গ্রামের নাম পুরুলিয়া। সেই গ্রামে ছিল এক মস্ত দিঘি। দিঘিটার নাম লাল দিঘি। সেই দিঘিতে থাকতো এক জলপরী। সে সারাদিন অন্য জলপরীদের সাথে খেলা করে বেড়ায়, কিন্তু জলপরী হওয়ায় সে বাইরে যেতে পারতো না, তাকে জলেই থাকতে হতো। তার খুব ইচ্ছা ছিল সে জলের বাইরে গিয়ে মানুষের মতন ঘুরে বেড়াবে। মাঝে মাঝে সে জল থেকে বের হয়ে ডাঙায় একা একা বসে থাকতো আর অন্যদের দেখে বলতো, ইস, আমিও যদি আর সবার মতন হেঁটে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ঈশ্বর যে কেন আমাকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠালো না? হে ঈশ্বর, এ তোমার কেমন লীলা! কেন করলে এমনটা আমার সাথে? আমিও তো সবার মতন হতে পারতাম, তাহলে কেন হলাম না? কিন্তু ওকে দেখতে পেয়ে যদি ওকে নিয়ে যায়, এই ভয়ে ওর মা ওকে অন্যদের সামনে যেতে দিত না। এমনই একদিন হঠাৎ জলের মধ্যে খেলা করে বেড়ানোর সময় সে দেখলো কিছু একটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখন জলপরী বলল, এ কি, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে? ওটা কি? যাই, কাছে গিয়ে দেখে আসি তো। জলপরী গিয়ে দেখলো একটা কুকুরছানা ছটপট করছে বাঁচার জন্য। জলপরী কুকুরছানাকে দেখে বলল, এ কি, কুকুরছানাটা তো ডুবে যাচ্ছে, ওকে তো বাঁচাতে হবে। তারপর সে কুকুরছানাকে বাঁচিয়ে ডাঙায় নিয়ে যায়। কিছুক্ষণ পর কুকুরছানাটা চোখ মেলে তাকায়। পাশ থেকে একজন মহর্ষি সেটা দেখে ফেলে এবং এগিয়ে এসে বলল, বাহ, তুমি জলপরী হয়েও মানুষের মতো এমন উপকার করছো, তাও একটা কুকুরছানার জন্য। প্রণাম মহর্ষি, আপনি এখানে? হ্যাঁ, কুকুরছানাটা বাঁচার জন্য ছটপট করছিল। হ্যাঁ, আমি গাছের আড়াল থেকে সব দেখছিলাম। তুমি কিভাবে কুকুরছানাটাকে বাঁচালে এবং সেটাকে সুস্থও করে তুললে। তোমার এই মহৎ কাজে আমি বড্ড খুশি হয়েছি। এমনটা দেখে আমি ওখানে থাকতে পারলাম না, এজন্য চলে এসে দেখলাম যে কুকুরছানাটা ছটফট করছে। বলো এবার, তুমি কি চাও? তোমার এই কাজে আমি বড্ড খুশি হয়েছি। আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। আমার কিচ্ছু চাই না, আপনি বলেছেন, আমি এতেই সন্তুষ্ট। বলো, তুমি কি চাও? বলো। তবে হ্যাঁ, যে কোনো একটা ইচ্ছা মনে থাকে যেন। তেমন কিছুই চাওয়ার নাই, তবে আমার একটা ইচ্ছা ছিল। বলো, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা আমি মানুষ হব, আর সবার মতন আমি হেঁটে বেড়াবো। আপনি এমন কিছু একটা করুন যেটার সাহায্যে আমি মানুষ হতে পারি। ঠিক আছে, তাহলে একটা মন্ত্র দিব তোমাকে। সেই মন্ত্রটা 3 বার বললেই তুমি মানুষ রূপ ধারণ করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মহর্ষি, বলুন। তুমি যখনই কোনো অন্যায় কাজ করবে, তখন তোমার এই মন্ত্র আর কাজ করবে না। তখন তুমি তোমার আগের রূপে আবার ফিরে আসবে। তুমি তবে কাল বিকালে এসো, এই স্থানে আমি তোমাকে মন্ত্র শিখিয়ে দিব। ঠিক আছে মহর্ষি, তবে তাই হোক। আজ তাহলে আসি রে। এই বলে মহর্ষি ওখান থেকে চলে গেল। পরের দিন সকাল সকাল সে মহর্ষির কাছে গেল মন্ত্র শিখতে। মহর্ষি তাকে সবটা শিখিয়ে দিল। এরপর সে খুশি মনে মহর্ষির থেকে বিদায় নিল।
যেতে যেতে জলপরি মনে মনে ভাবলো, যাক, এতদিনের ইচ্ছা আজ পূরণ হলো। আমি এখন থেকে আর সববার মতন হেঁটে বেড়াতে পারবো। কি যে খুশি লাগছে আমার। একদিন বিকালবেলা সে বসেছিল একটি খেলার মাঠে। হঠাৎ দেখতে পেল অনেক ছেলে মেয়ে ওখানে খেলা করছে। তার মধ্যে থেকে একটা মেয়ে এসে বলল, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? তোমার কি কোনো বন্ধু নেই? না, আমার এখানে কোনো বন্ধু নেই। তুমি কি আমার বন্ধু হবে? তোমার নাম কি? আমার নাম মিষ্টি। তোমার নাম কি? আমার নাম মোহিনী। তোমরা কি এখানে রোজ খেলতে আসো? হ্যাঁ, আমরা এখানে রোজ খেলতে আসি। তুমি চলো না, আমাদের সাথে খেলবে? আচ্ছা, চলো তাহলে। এরপর মেয়েটার সাথে তার খুব ভাব জমে এবং তারা রোজ বিকালে খেলতে আসে। হঠাৎই একদিন মিষ্টি বলল, এই মোহিনী, শোনো শোনো, কাল না আমার জন্মদিন। বাবা বলেছে আমার সব বন্ধুদের আমাদের বাড়িতে নিয়ে যেতে। তুমি যাবে আমার সাথে? জলপরি মনে মনে ভাবলো, আমি তো কোনোদিন জন্মদিন দেখিনি। আমার তো খুব যেতে ইচ্ছা করছে। তাহলে কি আমি বলবো ওকে? হ্যাঁ হ্যাঁ, যাবো আমি। তাহলে তুমি কাল বিকালে আমাদের বাড়ি চলে এসো, কেমন? আর হ্যাঁ, আসতে কিন্তু ভুলো না। তুমি আসলে আমি অনেক খুশি হব গো। ঠিক আছে, এখন যাই তবে। পরের দিন বিকালে জলপরি মিষ্টির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মিষ্টির বাড়িতে গিয়ে দেখলো চারিদিকে রঙিন কাগজ, বেলুন, ফুল দিয়ে ঘর সাজানো এবং অনেক লোকজনও আছে সেখানে। এই দেখে জলপরি মনে মনে ভাবলো, ইস, কত সুন্দর! এমন তো আমি কোনোদিনও দেখিনি। হঠাৎ মিষ্টি এসে বলল, মোহিনী, তুমি এসেছো? চলো চলো, তুমি আমার ঘর দেখবে। তোমাকে আমি ঘরে নিয়ে যাই। তারা দুজনেই চলল মিষ্টির ঘরের দিকে। মিষ্টি জামা কাপড় গয়না সব নেড়ে চেড়ে দেখছিল, কিন্তু জলপরি একটা গলার মালা দেখে সেটা হাতে নিল এবং ভাবল, ও মা, কি সুন্দর মালাটা! আমার যদি এমন একটা মালা থাকতো। আচ্ছা, মিষ্টির তো এতগুলো জিনিস আছে, আমি এর মধ্যে থেকে এই একটা মালা নিলে কেউ বুঝতে পারবে না। তাহলে আমি এটা নিয়েই যাই বরং। এটা ভেবে সে কাউকে কিছু না বলেই মালাটা নিজের কাছে লুকিয়ে রাখলো। কিন্তু একসময় মিষ্টি ওই মালাটা পরার জন্য অনেক খোঁজাখুঁজি করলো। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির সবাইকে ডেকে আনলো। তখন বাড়ির সবাই মিলে খুঁজতে লাগলো। তখন জলপরি মনে মনে ভাবলো, এখন কেউ যদি বুঝতে পেরে যায় যে ওটা আমার কাছে আছে, তাহলে তো মিষ্টি আর আমার বন্ধু হবে না। আমার তো কোনো বন্ধুও নেই ও ছাড়া। আমাকে তো আবার সে জলে ফিরে যেতে হবে তাহলে। সে এসব ভেবে ভয় পেয়ে গেল আর নিজে বাঁচতে ওই বাড়ির কাজের মেয়ের ওপর দোষ চাপিয়ে দিল। তখন বাড়ির সবাই মিলে ওই নির্দোষ মেয়েটাকে খুব অপমান করে এবং বাড়ি থেকে বেরও করে দেয়। জলপরি তখন বেঁচে গেলেও মহর্ষির বলা কথাটা একেবারে ভুলেই যায়। ওই বাড়ি থেকে বের হয়ে সে পার্কে একা একা বসেছিল। তখন সে হঠাৎই আগের মতন হয়ে গেল। তখন সে বুঝতে পারল এবং সেই মহর্ষির কাছে গিয়ে সবটা খুলে বলল। সব শুনে মহর্ষি বলল, তোমাকে তো যে শর্তটা দিয়েছিলাম
তুমি সেটা ভুলে গিয়েছো। তুমি যে কাজটা করেছো তা খুব বড় অন্যায়। তুমি লোভ করেছো, আবার নিজের দোষ ঢাকতেই তুমি একটা নির্দোষ মেয়ের উপর দোষ চাপিয়ে দিয়েছো। এই জন্য তোমার আজ এই অবস্থা। মহর্ষি, আপনি আমাকে ক্ষমা করে দিন আমার এই ভুলের জন্য। আমি বুঝতে পারিনি। আপনি আবার আমাকে আগের মতন মানুষ রূপে ফিরিয়ে দিন। এখন আর এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি লোভ করেছো, আর এখন তার শাস্তি তোমাকে তো পেতেই হবে। এখন থেকে মনে রাখবে, লোভ কখনো কারোর ভালো কাজে লাগতে পারে না। লোভ করেছো তুমি, আর তোমাকেই শাস্তি ভোগ করতে হবে। তখন জলপরি মন খারাপ করে নিজের ভুলটা বুঝতে পারে এবং সে আবার জলে ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।